পারবো না ঠাকুর, আপনি দয়া করে আমার উপর থেকে আদেশ ফিরিয়ে নিন। কি বললি তুই? এর আদেশ মানতে পারবি নি? হ্যাঁ, এই তুই এর সর্বস্ব মানিস? মিছে কথা বলিস না, মিছে কথা। না ঠাকুর, আমি মিথ্যে বলিনি, আপনি আমার সর্বস্ব। দোষালা, দোষালা, মিথ্যেবাদী। হ্যাঁ, এর সম্মুখে তুই বলছিস যে মিথ্যে কথা বলতে পারিস নি? হ্যাঁ, এর সম্মুখে তুই বলছিস মিথ্যে কথা বলতে পারিস নি? এ তোর সর্বস্ব কিছুতেই নয়, কিছুতেই নয়। মিথ্যে কথা, মিথ্যে কথা। কি করে আপনাকে বিশ্বাস করাবো ঠাকুর? আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। আপনি আমাকে বলুন হাত পা বাঁধা অবস্থায় মাঝ গঙ্গায় ঝাঁপ দিতে, আমি তাই দেবো ঠাকুর। আপনি আমাকে জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে বলুন, আমি বিনা দ্বিধায় তা মেনে নেব। কিন্তু আপনার এই আদেশ আমি মানতে পারবো না ঠাকুর। রাখাল, এর সম্মুখে তুই পেরান দিলেও তোরে এর আদেশ মানতে হবে। হ্যাঁ, রাখতে হবে এর কথা। কি এখনো না? হ্যাঁ, না ঠাকুর, আমি পারবো না, আপনি দয়া করে আপনার আদেশ ফিরিয়ে নিন। ফিরিয়ে নেব? কেন, কেন ফিরিয়ে নেব? হ্যাঁ, ফিরিয়ে নেওয়ার জন্য তোর এই কথা বলেছি? ঠাকুর, আপনি আমাকে এমন কেন বললেন? আমি তো আমার সবকিছু আপনাকে দিয়েছি, আপনার প্রত্যেকটা ইশারাকে নির্দেশ হিসেবে গ্রহণ করেছি, কিন্তু আপনার এই আদেশ আমি কিভাবে পালন করব? রাখাল, তুই এর কথা অগ্রাহ্য করছিস, করছিস তো? হ্যাঁ, করছিস? না ঠাকুর, আমি আপনাকে আদেশ ফেরানোর জন্য অনুরোধ করছি, প্রার্থনা করছি, মিনতি করছি আপনার সামনে। চল, যখন এর কথা গেরাজি করবিনি তখন এর তোর মুখ দেখতে চাইনি। যা, এই সমুদ্রে বেরিয়ে যা, যা। যখন এর কথা মানতে পারবি তখন এর মুখ দেখাবি। যা। ঠাকুর, 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 আপনি আমার মুখ দেখতে চান না তো দেখবেন না, কিন্তু আমি আপনার শ্রীচরণ না দেখে প্রাণ ধারণ করে থাকবো কেমন করে? এর কোনো উপায় নাই রে টাকা, এর কোনো উপায় নাই। যা পবিতব্য তা কন্যাবার কেমতা, এর নাই রাখা, এর নাই।